আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিসের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্র। অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস পুরুষের যৌন সমস্যার স্থায়ী সমাধান কেন্দ্র। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষের যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। পুরুষের যৌন সমস্যা, যৌন সমস্যা বলতে তো আসলে কোনো রোগ নেই, রোগ হলো যৌন রোগ। এই যৌন রোগকে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক বাবা মায়েরা যৌন সমস্যা বলে থাকেন, আরও ইত্যাদি ইত্যাদি অনেক নাম বলে। যেমন অনেকেই যৌন রোগকে বলে থাকেন যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহপ্রমেহ, ক্ষয় রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, সহবাসে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন। মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগ বলুন আর যৌন সমস্যাই বলুন, স্থায়ীভাবে সমাধান দিয়ে আসতেছি। দীর্ঘ 29 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। এই যৌন রোগ বা যৌন সমস্যা যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত, অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে আজকে এই ভিডিওতে কথা বলবো শুধু পুরুষ ভাইদেরকে নিয়ে। পুরুষের যৌন সমস্যা কেন হয়, কী কারণে হয় এবং এর সমাধানটা কী। এর সমাধান হলো স্থায়ীভাবে ট্রিটমেন্ট করা। পুরুষের যৌন সমস্যা বা যৌন রোগ কেন হয়? পুরুষের যৌন রোগ হতে পারে, যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে হতে পারে, বার্ধক্যজনিত কারণে হতে পারে, দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভুগলে হতে পারে, দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে হতে পারে, দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে। যে সকল পুরুষরা মানসিক সমস্যা, মানসিক টেনশনে বছরের পর বছর থাকে, আপনারা এখানে অবগত থাকেন যে বিশেষ করে পুরুষরা বিয়ে শাদীর পরে স্ত্রী সন্তানের কথা ভাবতে, যে ছোট ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনের কথা ভাবতে ভাবতে নিজের প্রতি যত্ন নেওয়াটা ভুলে যায়, মানসিক টেনশনে থাকে, অস্বাস্থ্যকর আহার গ্রহণ করে, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণ। এ কারণে যাদের যৌন রোগ হয় এটিও অনেক মারাত্মক হয়ে দাঁড়ায়। এছাড়াও হতে পারে যে সকল পুরুষরা অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে, যে সকল পুরুষদের অতিরিক্ত স্বপ্নদোষ, ক্ষয়রোগ, মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভুগে, সে সকল পুরুষেরও এই যৌন রোগ বা যৌন সমস্যা হতে পারে। তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয়, এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়
যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে, অথবা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে, অথবা হস্তমৈথুনের মতো বদভ্যাসে যে সকল পুরুষরা জড়িয়ে থাকে, তাদের যে যৌন রোগ হয়, তাদের যে ধ্বজভঙ্গ হয়, তাদের যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, এটি সহজে সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে। যে সকল পুরুষরা নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া, এ কারণে যদি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, তার যৌন জীবন বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় যৌন জীবন। যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনায় 100-র ভিতরে 1%ও থাকে না। আরেকটি হলো যে সকল পুরুষরা হস্তমৈথুনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে বছরের পর বছর। আপনি এখানে অবগত থাকেন যে যারা হাতের মাধ্যমে হস্তমৈথুন করে, এই হাতের চামড়াটা কত শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যায়, হাতের চামড়া কিছুই হয় না। আর পুরুষাঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যাই দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। একই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে। কারণ অনেক ফ্যামিলি দেখা যায় ছোটো বাচ্চাদের কথা চিন্তা করে, ছোটো ভাই বোনের কথা চিন্তা করে, বাবা মায়ের কথা চিন্তা করে, পারিবারিক সামাজিক কথা চিন্তা করে সংসার করে, তবে সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না। তাই যুবক ভাইদেরকে বলবো, এবং প্রবাসে যে সকল দিনই ভাইরা রয়েছেন, এছাড়াও অন্যান্য ভাইরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন, আজই তো অবপরে ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল হেড অফিস থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।